হলদিয়া এলাকায় বিভিন্ন কারখানায় তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বদমাশ নেতা, যারা নিজেদেরকে ট্রেড ইউনিয়নের লোক বলে জাহির করেন, দুজনের নাম আমরা আপাতত জানতে পেরেছি, বিশ্বজিৎ নায়েক এবং শুভাশিস ঘোড়াই। এই দুজনের নাম আমরা আপাতত স্পেসিফিকভাবে জানতে পেরেছি, নির্দিষ্টভাবে। তারা বিভিন্ন কারখানার শ্রমিকদের একটা আশ্চর্য হুমকি দিচ্ছেন। আশ্চর্য হুমকি এই জন্য বলছি যে তারা বলছেন এই শ্রমিকদের সকলকে তারা যে যেখানে থাকেন সেখানকার তৃণমূল স্তরের তৃণমূলের নেতাদের কাছ থেকে চিঠি আনতে হবে, চিঠি এনে বলতে হবে, চিঠিতে লেখা থাকবে যে তিনি তৃণমূল কর্মী এবং তিনি তৃণমূলের এই নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আছেন, তবেই তাকে কারখানায় ঢুকতে দেওয়া হবে, গেট পাস ইস্যু করা হবে, তা না হলে তাকে ঢুকতে দেওয়া হবে না। এবং এরকম হুমকিও দেওয়া হয়েছে বলে শোনা গেছে, যে আমাদের কাছে সুস্পষ্ট সূত্র থেকে সুস্পষ্টভাবে খবর এসছে যে এরকম হুমকিও দেওয়া হয়েছে যে না হলে এই চিঠি যাচাই করে তবে কারখানার ভিতরে ঢুকতে দেওয়া হবে, না হলে দেওয়া হবে না। তো এটা সম্পূর্ণ গুন্ডাগিরি। গণতন্ত্র তো নয়ই, ছেড়ে দিন, গণতন্ত্র নামটাও এর সঙ্গে উচ্চারণ করা যায় না। সম্পূর্ণ গুন্ডাগিরি, সম্পূর্ণ জুলুমবাজি শ্রমিকদের ওপরে। এটা এর আগেও করা হয়েছে। এটার প্রথম কথা হচ্ছে কি প্রমাণ আছে এটার। 2 নম্বর কথা হচ্ছে যে তবেই আপনারা ঢুকতে পারবেন, এই শর্ত কে দিয়েছে? আমি যদি একথা সত্যিও ধরি, আমার এখানে একটা সংগঠন চলছে আইএনটিটিউসি, আমার দলীয় সংগঠন। আমার যদি মনে হয় আমার সংগঠনে এমন কিছু লোক আছে যারা হয়তো আমার এখানে আমার সংগঠনটা করছে কিন্তু বাইরে গিয়ে অন্য কোনো দল করছে, এটা যদি আমার মনে হয়, আমি 4 জনকে আমার সন্দেহ হয়, সেই 4 জনকে আমি যদি বলি তুমি লোকাল থেকে কাগজে লিখে আনো যে তুমি সত্যি সত্যি লোকালি পার্টিটা করো, তারপরে তুমি আমার সংগঠনটা করবে এখানে এসে, তা আমি আমার দলের সিস্টেম, এটা আমার দলের মধ্যে আমি সিস্টেম করতেই পারি। কিন্তু তা বলে তো এটা কোথাও কাউকে বলা হয়নি কারখানার গেটে ঢুকবেন না। এ তথ্য কে দিয়েছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব জানলেন কোথা থেকে? এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলে লাভ নেই। আমার দল আইএনটিটিউসিও আমার দলের ফ্রন্টাল অর্গানাইজেশন, মাদার তৃণমূল কংগ্রেস আমার দলের ফ্রন্টাল অর্গানাইজেশন। আমার দলের একটা ফ্রন্টাল অর্গানাইজেশন যদি মনে করে এই আমি আজকে তৃণমূল করি, যদি দেখা যায় আমি তমলুকে এসে তৃণমূল করছি আর হাওড়ায় বসে সিপিএম করছি, তাহলে তমলুকের নেতারা আমার কাছে জানতে চাইতেই পারে, ভাই তুমি তোমার নেতার থেকে লিখে নিয়ে এসো তুমি হাওড়াতেও তুমি তৃণমূলটা করছো, তবে তুমি আমাদের এখানে তৃণমূলটা করবে। এটা বলাটা তো অস্বাভাবিক কিছু নয়, এটা তো পার্টির মধ্যেকার সিস্টেম। আর আমার পার্টি আমি আগায় কাটবো না গোড়ায় কাটবো আমি ঠিক করবো, বিজেপি বলার কে?